আসসালামু আলাইকুম। আমি এখন মানছি খুব সহজে তৈরি দারুণ মজা একটা খাবার। এটা হচ্ছে আলু মটর পোলাও। এটা নাস্তা হিসেবে খাওয়া যায়, মেন খাবার হিসেবে খাওয়া যায়, খাইতে দারুণ মজা। তো আসে দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিচ্ছি। এই চালগুলোকে আমি ভালো মতো 2-3 বার ধুয়ে তারপরে এটাকে পানিতে ভিজায় রাখবো 1 ঘন্টা। আমি একটা সসপ্যানে কিছু তেল গরম করে তার মধ্যে 3টা বড় সাইজের আলু এইভাবে কেটে রাখছি। এগুলা দিব। আলুটা যার যার পছন্দ মতো যে যতদূর চান। আমি একটু বেশি আলু খাই, সেজন্য একটু বেশি দিচ্ছি। এগুলা একটু বাদামি করে ভেজে নিতে হবে। আমি হাই হিটে ভাজতেছি। পছন্দ মতো লাল করে ভেজে আমি এগুলোকে উঠাই নিব। আলুটা ভাজার সময় বেশি তেল দিয়ে ভাজছিলাম, সেই জন্য আমি তেলটা কমায় নিছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল রাখছি। ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ফালি করে রাখছি, ওটাকে দিয়ে একটু ভেজে নিব। এখন আমি হাই হিটেই রান্না করতেছি। এই মিনিট খানেকের মধ্যে পেঁয়াজটা একটু বাদামি দাগ লাগা শুরু হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে 6-7 টুকরা দারচিনি, 1 চা চামচ আস্ত জিরা, 10-12টা গোলমরিচ, একটা কালো এলাচি আমি একটু পিড়া পাটা চ্যাপটা করে নিছি, আর 4টা ছোট এলাচি, ওগুলোকে আমি একটু ভেঙে নিছি। আর এটা হচ্ছে স্টার অ্যানিস, যে দেখেন স্টার অ্যানিস তারার মতো যেটা, সেটার 3-4 টুকরা নিয়ে নিছি ছোট ছোট সাইডগুলা। ওগুলাকে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব। একই সাথে 3টা তেজপাতা দিয়ে দিই। চুলার জালটা আমি এখন মাঝারি মিডিয়ামে নিয়ে আসলাম। এই 1 মিনিটের কম সময় ভেজে এই গরম মশলার ফ্লেভারটা চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মিষ্টি সফ কিংবা গুয়া মরিচ যেটাকে বলে সেটা গুঁড়া করে নিছি, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আদা রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব, যাতে আদা রসুনের পানিটা একটু শুকায় যায়। এই আধা মিনিটের কম সময় আদা রসুনের পানিটা শুকায় গেলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রাখছি, একটু বড় বড় সাইজের কুচি, ওটা দিব। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভেজে নিব একটু। মিনিট 2 ভেজেই এর মধ্যে আমি কটা কাঁচামরিচ, লাল মরিচ একটু ফালি করে, মানে অর্ধেক করে কেটে রাখছি, ওটা দিয়ে একটু ভেজে নিব। এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ টক দই আমি ফেটে রাখছি, ওটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে এর সাথে অল্প আছে একটু ভুনে নিব এই মিনিট খানেক, খুব অল্প আছে। আজকে আমি একদম লো করে দিচ্ছি। আর একই সাথে এর সাথে আরেকটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। 4-5 মিনিট ভেজে এটা ভুনা ভুনা হয়ে গেলে দেখেন তেল ছেড়ে দিছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব এই আলুগুলা। 1 কাপের একটু বেশি মটরশুঁটি ফ্রোজেন ছিল, সেগুলো আমি দিয়ে দিব এর মধ্যে। মটরশুঁটি কি করে ফ্রোজেন রাখা যায় তার একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন, দুঃসময় কাজে লাগে। দিয়ে এর সাথে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। চুলার জালটা এখন আমি বাড়ায় দিলাম, মিডিয়ামের উপরে নিয়ে গেলাম। 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে 3 কাপ গরম পানি দিয়ে দিব। আমি 2 কাপ চাল ব্যবহার করতেছি, 1.5 গুণ পানি দিলাম। আর একটু ঝোলের সাথে যে অল্প একটু সামান্য যেটুকু পানি থাকার কথা ছিল, আমি একটু লবণটা দেখে নিই এখন। লবণটা ঠিক আছে, দেখেন প্রায় ফুটে উঠে গেছে সাথে সাথেই। এখন আমি যে চালগুলা ভিজা রাখছিলাম, এইমাত্র পানি ঝরা রাখছি, ওই চালগুলা এর মধ্যে দিয়ে দিব। চালগুলা কিন্তু ভিজা রাখার পরে আর ধোয়ার দরকার নাই, কারণ আপনার ধুইতে গেলেই কিন্তু ভেঙে যাবে, নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। সেই জন্য এর সাথে ভালো মতো একটু আলতো করে মিশাই দেই। তলে যদি কোনো মশলা লেগে থাকে যাতে উঠে যায়। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পরে, জলদি বলক চলে আসবে, এটা জাল কমায় দিতে হবে আমার। এটার বলক চলে আসছে, আমি একটু নেড়ে দেই, নেড়ে চালগুলা কিন্তু নিচে গিয়ে থাকবে। এই মিনিট খানেকের মধ্যেই পানিটা শুকায় যাবে। পানিটা একটু শুকাক, তারপর আমি এটা দমে দিয়ে দিব। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু পানিগুলা দেখেন শুকায় যায়। এই যে প্রায় হয়ে গেছে, মানে পানিগুলা প্রায় শুকায় গেছে। এখন এটাকে ফাইনালি একটু নাড়া দিয়ে দিব, কারণ সবজিগুলো সব উপরে উঠে চলে আসছে। এগুলো নিচের দিকে যায়, সব দিকে সমানভাবে হয়।
এখন এটাকে চতুর্দিকে সমান করে দেই, দিয়ে ঢাকা দিয়ে আমি চুলার জালটা একদম কমে নিয়ে আসবো। আমার চুলার একদম নিভু জালে, আপনার আমি জালটা দেখা দিচ্ছি, ওই জালে এটাকে 20 মিনিটের মতো আমি দমে রাখবো। এই দেখেন আমার চুলার জালটা একদম নিভু নিভু, যার পর নামাইলেই আমার চুলাটা নেমে যাবে। ঠিক এইরকম নিভু নিভু আছে। আমি এটাকে 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিলাম। এখন আমি দেখি এটার মধ্যে আমার কিছু ধনিয়া পাতা, পুদিনা পাতার কুচি দিয়ে দিতে হবে। দিয়ে আমি একটু যেটা করবো উপর নিচে করে দিব, যাতে ধনিয়া পাতার গুলা পুদিনা পাতা ভিতরে চলে যায়। দেখেন বেশ ঝরঝরা হয়েছে পোলাওটা আল্লাহর রহমতে। আর ফ্লেভারটা আর ধনিয়া পাতা পুদিনা পাতার ফ্লেভারটা চতুর্দিকে চলে যেতে পারে। ব্যাস হয়ে গেল। এখন আমি আপনাদের একটু পরে বেড়ে দেখাচ্ছি। এই 5-7 মিনিট রেখে দেবো এইভাবে, যাতে ফ্লেভারটা চতুর্দিকে ছড়াইতে পারে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু মটর পোলাও। খুব সহজ রান্না। আমি এখানে বাসমতি দিয়ে করলাম, আপনার ইচ্ছা করলে কালি জিরা কিংবা চিনি গুঁড়া চাল দিয়েও করে ফেলতে পারেন। এটা যেমন আছে তেমন শুধু শুধুও খাইতে পারেন, কিংবা একটু মাংসের তরকারি থাকলে সেটা দিয়েও তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।